আপনি চাইলেই কিন্তু আপনার জনগণনার ফর্মটি বাড়িতে বসে অনলাইনে নিজের হাতে থাকা মোবাইলটি দিয়ে ফিল আপ করে নিতে পারবেন। তো চলুন দেখে নিন কিভাবে ফিল আপ করবেন। সবার প্রথমে নিজের ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিবে। ওপেন করার পর সার্চ বারে সেলফ এনুমেরেশন লিখে সার্চ করে নিবে। সার্চ করলেই কিন্তু আপনাদের সামনে সেলফ এনুমেরেশন অর্থাৎ জনগণনার যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেটি কিন্তু চলে আসবে। তো পোর্টালটিকে ওপেন করে নিবে। পোর্টালটি ওপেন করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। এরপর প্রথমে এখানে স্টেট সিলেক্ট করতে বলা হবে। তো এখান থেকে নিজের স্টেটের নাম ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিবে। স্টেট সিলেক্ট করলে কিন্তু আপনাদের সামনে এইভাবে লেখা চলে আসবে। তো এখানে ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে। তারপর প্রথমের যে অপশনটি রয়েছে এখানে পরিবারের প্রধানের নামটি বসিয়ে দিবে। তারপর যে অপশনটি রয়েছে ইমেল, এটি কিন্তু অপশনাল রয়েছে। তো আপনারা চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন। তারপরে যে অপশনটি রয়েছে মোবাইল নাম্বার, এখানে নিজের মোবাইল নাম্বারটি বসিয়ে দিবে। তারপরে ক্যাপচার কোডের ঘরে ক্যাপচার কোডটি বসিয়ে দিয়ে নিচে যে গেট ওটিপির অপশন রয়েছে সেটিতে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু আপনাদের সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। তো ওটিপিটি ওটিপির বক্সে বসিয়ে দেবে। তারপরে যে অপশনটি রয়েছে ল্যাঙ্গুয়েজ, এখানে নিজের ভাষা বাংলা সিলেক্ট করে নিবে। তারপরে আবারও ক্যাপচার কোডের ঘরে ক্যাপচার কোডটি বসিয়ে দিয়ে নিচে যে ভেরিফাই ওটিপির অপশন রয়েছে সেটিতে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু একটু লোডিং নিবে এবং লোডিং কমপ্লিট হলে আপনাদের সামনে এইভাবে লেখা চলে আসবে। তো এখানে ওকের অপশন পেয়ে যাবে, তা ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে। তারপর এখানে কিন্তু রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল অলরেডি সিলেক্ট থাকবে। তারপর যে দ্বিতীয় অপশনটি রয়েছে জেলা, এখানে নিজের জেলার নামটি সিলেক্ট করে নিবে। জেলার নাম সিলেক্ট করা হয়ে গেলে তারপরে যে অপশনটি রয়েছে পিনকোড, এখানে নিজের পিনকোড নাম্বারটি বসিয়ে দেবে। পিনকোড নাম্বার বসানো হয়ে গেলে তারপরে নিচের দিকে আবারও যে একটি অপশন রয়েছে গ্রাম, শহর অথবা এলাকা, এখানে নিয়ে আপনার নিজের গ্রামের নামটি লিখে নেবেন। গ্রামের নাম লিখে দিয়ে নিচে যে অনুসন্ধান করুন লেখাটি রয়েছে সেটিতে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু গুগল ম্যাপে আপনার গ্রামটি ওপেন হয়ে যাবে। এবার গ্রামের মধ্যে আপনার যে বাড়ি রয়েছে সেই বাড়িটি কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো ঠিক মতো করে জুমিং করে দেখে নিজের বাড়িটি এখানে সিলেক্ট করে নিবে। সিলেক্ট করা হয়ে গেলে অবস্থান চিহ্নিত করুন, এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করলে কিন্তু নিচের দিকে আবারও একটি অপশন পেয়ে যাবেন, সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তো এই অপশনটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এইভাবে আবারও অপশন চলে আসবে যে আপনি কি নির্বাচিত অবস্থানটি নিশ্চিত করে এগিয়ে যেতে চান। তো এখানে হ্যাঁ ক্লিক করবেন। হ্যাঁ ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে। তারপর এখানে কিন্তু আপনাকে আপনার বাড়ির কিছু বিবরণ উল্লেখ করতে হবে। তো প্রথমের যে অপশনটি রয়েছে সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান কি, তো এখানে কিন্তু অপশন রয়েছে একের পর এক। তো আপনার ক্ষেত্রে যে অপশনটি সঠিক হবে সেটি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে তারপর যে দ্বিতীয় অপশনটি রয়েছে সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান কি, তো এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো আপনার ক্ষেত্রে যেটা সঠিক হবে সেটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। তারপরের যে অপশনটি রয়েছে সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান, তো এখানেও কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। তো আপনার ক্ষেত্রে যেটা সঠিক হবে সেটি এখানে সিলেক্ট করে নেবেন। আপনার সাথে যদি এখানে একটিও অপশন মেল না খায় তো এখানে কিন্তু অন্যান্য অপশন রয়েছে, সেক্ষেত্রে আপনি অন্যান্য সিলেক্ট করে নেবেন। তারপরের যে অপশনটি রয়েছে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা, তো আপনাদের বাড়ির বর্তমান অবস্থা যেরকম রয়েছে সেটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে তারপর নিচের দিকে যে অপশনটি রয়েছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, তো সেটিতে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে নিশ্চিতীকরণ খুলে যাবে। আপনি কি এগিয়ে যেতে চান, তো এখানে হ্যাঁ ক্লিক করবেন। হ্যাঁ ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে। পরিবারের সাথে সম্পর্কিত কিছু তথ্য এখানে উল্লেখ করতে হবে। তো প্রথমের যে অপশনটি রয়েছে পরিবারে বসবাসকারী মোট সদস্যের সংখ্যা, তো সেটি এখানে উল্লেখ করে দেবেন। উল্লেখ করা হয়ে গেলে তারপরের যে অপশনটি রয়েছে পরিবারের প্রধানের নাম, এখানে কিন্তু ইংরেজিতে দেওয়া রয়েছে। এবং দ্বিতীয় যে অপশনটি রয়েছে পরিবারের প্রধানের নাম নির্বাচিত ভাষা, এখানে কিন্তু বাংলায় নিজের পরিবারের প্রধানের নামটি লিখে দেবেন। তারপরে পরিবারের প্রধানের লিঙ্গ কী সেটি এখানে উল্লেখ করে দেবেন। তারপর পরিবারের প্রধান তিনি কোন জাতির সেটি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে তারপরের যে অপশনটি রয়েছে এই গৃহের মালিকানা বিবরণ, তো বাড়িটি কি আপনাদের নিজের না ভাড়ার বাড়ি না অন্যান্য সেটি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে তারপরের যে অপশনটি রয়েছে বসবাসযোগ্য ঘরের সংখ্যা, তো বসবাসযোগ্য ঘর কয়টি রয়েছে সেটি এখানে উল্লেখ করে দেবেন। তারপরের যে অপশনটি রয়েছে এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, তো পরিবারে কয়জন বিবাহিত দম্পতি রয়েছে সেটি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে নিচের দিকে যে অপশনটি রয়েছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, সেটিতে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে নিশ্চিতীকরণ খুলে যাবে যে আপনি কি এগিয়ে যেতে চান, তো এখানে হ্যাঁ ক্লিক করবেন। হ্যাঁ ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে। তারপর পরিবারে যে সকল সুবিধাগুলি উপলব্ধি আছে সেগুলির তথ্য এখানে উল্লেখ করতে হবে। তো প্রথমের যে অপশনটি রয়েছে পানীয় জলের প্রধান উৎস, তো এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটি এখানে সিলেক্ট করে নেবেন।
তারপরে যে দ্বিতীয় অপশনটি রয়েছে পানীয় জলের উৎসটি কোথায়? তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপরের যে অপশনটি রয়েছে আলোর প্রধান উৎস কী? তো আপনাদের ক্ষেত্রে যে অপশনটি সঠিক হবে সেটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর শৌচালয় রিলেটেড কিছু তথ্য জিজ্ঞেস করা হবে। যেমন আপনাদের বাড়িতে শৌচালয় আছে কিনা বা আছে তো কী ধরনের আছে? তো সেইসব তথ্যগুলি এখানে উল্লেখ করে দেবে। তারপরে আপনাদের বাড়িতে এলপিজি গ্যাসের কানেকশন আছে কিনা? আপনাদের রান্নাঘরে হয় না বাইরে হয়? আপনাদের বাড়িতে টিভি আছে কিনা? ল্যাপটপ কম্পিউটার আছে কিনা? মোবাইল ফোন ছাড়া ইন্টারনেট আর কোনো কিছুতে ব্যবহৃত হয় কিনা? আপনাদের বাড়িতে সাইকেল বা ৪ চাকা আছে কিনা? আরও কিন্তু এই ধরনের বেশ কিছু তথ্য জিজ্ঞেস করা হবে। তো সেগুলি আপনাদের ক্ষেত্রে যেটা সঠিক হবে সেটি এখানে সিলেক্ট করে নেবেন এবং সমস্তটাই সিলেক্ট করা হয়ে গেলে নিচের দিকে একটি অপশন পাবেন মোবাইল নাম্বার বলে। এখানে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটি আগে থেকে ফিল করাই থাকবে। তারপর নিচের দিকে যে অপশনটি রয়েছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান সেটিতে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে নিশ্চিতীকরণটি খুলে যাবে যে আপনি কি নিশ্চিত আপনি এগিয়ে যেতে চান? তো এখানে হ্যাঁ ক্লিক করবেন। তারপরেই কিন্তু আপনার দেওয়া তথ্যের প্রিভিউ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে আপনি কোনটি প্রশ্নের কি তথ্য এখানে উল্লেখ করেছেন। তো সমস্তটাই একবার কিন্তু মিলিয়ে নেবেন ভালো মতো করে। কোনো কিছু যদি ভুল হয়ে থাকে তো অবশ্যই ঠিক করে নেবে। সমস্তটাই প্রিভিউ করা হয়ে গেলে নিচের দিকে যে অপশন রয়েছে নিশ্চিত করুন এবং সাবমিট করুন সেটিতে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এইভাবে একটি অ্যালার্ট শো করবে ফাইনালি জমা করা হচ্ছে বলে। এখানে কিন্তু পরিষ্কারভাবে বলাই হয়েছে ফাইনালি জমা করা তথ্য কিন্তু জমা দেওয়ার পরে কোনো পরিবর্তন করা যাবে না। তো আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? তো আপনি যদি নিশ্চিত হন যে আপনার দেওয়া সমস্ত তথ্য সঠিক এবং নির্ভুল তবে কিন্তু আপনি হ্যাঁ ক্লিক করবেন। তারপরেই কিন্তু আপনাদের সামনে এইভাবে লেখা চলে আসবে যে আপনাদের স্বগণনা ফর্মটি সফলভাবে জমা হয়েছে এবং নিচের দিকে কিন্তু আপনাদের স্বগণনা আইডিটিও দেওয়া থাকবে। তো অবশ্যই কিন্তু এটার একটা স্ক্রিনশট নিয়ে নিজের কাছে রেখে নিবেন। কারণ আপনাদের বাড়িতে যে সার্ভে অফিসার যাবে তাকে কিন্তু অবশ্যই এই আইডি নম্বরটি দিতে হবে। তবেই কিন্তু আপনাদের সার্ভেটি ভেরিফাই অ্যান্ড কমপ্লিট হবে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে এবং এরকম টাইপের আরও হেল্পফুল ভিডিওর ইনফরমেশন ডাইরেক্টলি আপনাদের ফোনের হোয়াটসঅ্যাপে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে অবশ্যই জয়েন করে নেবে।